এমন একটা রোগ আছে মহিলার, দেখা যাবে সেটা ইরিপেয়ারেবল, মানে সারবে না, এবং যেটা ছোঁয়াচে, সেটা কিন্তু ডিভোর্সের একটা গুড গ্রাউন্ড। যে স্বামী স্ত্রীর মধ্যে কোনোভাবে গন্ডগোল হওয়ার পরে বাচ্চা ছোট, স্ত্রী বাপের বাড়ি যাওয়ার নাম করে চলে গেল, গিয়ে সে কি করলো, গিয়ে আর আসছে না, তখন প্রথমত সে কি করে, একটা বধূ নির্যাতনের মামলা করে। বধূ নির্যাতনের মামলা করার পর সে কিছুদিন পর একটা খোরপোশে মামলা করে। যতবারই মানে বিভিন্নভাবে মিডিয়েশন হয়, কোর্টে সমস্ত কিছু হয়, সে বলে যে আমি ওখানে যাব না, আমার বাবার বাড়ির কাছে আসতে হবে, কিংবা আমার বাবার কাছে এসে তোমাকে থাকতে হবে, ঘর জামাই থাকতে হবে। তা এইরকম যারা ভুগছে এবং তারা বাবার সন্তানকে দেখতে চাইছে, দেখতে পারছে না, মানে এই যেটা মানসিক অশান্তির মধ্যে থাকা, আর এইটাতে কি করে রিলিফ পেতে পারে তারা? এইটা থেকে বাচ্চাকে যদি দেখার কথাটা হচ্ছে, তাহলে গার্জিয়ানশিপ অ্যাক্ট আছে। গার্জিয়ানশিপ অ্যাক্টের 8 নম্বর ধারায় উনি ডিস্ট্রিক্ট জাজে মামলা করতে পারেন, মানে হাজব্যান্ড মামলা করতে পারেন যে আমি আমার ভিজিটেশনের জন্য আমার মেয়েকে দেখতে চাই বা আমার ছেলেকে দেখতে চাই, এবং তার এত কম বয়স, ন্যাচারালি আমার তার দেখার অধিকারটা আমার আছে, যেহেতু আমি বায়োলজিক্যাল ফাদার। সেটা অ্যাক্ট 8-এ উনি মামলা করতে পারেন, এবং জজ সাহেব এই ব্যাপারটার ওপর সিম্প্যাথেটিক্যালি উনি দেখেন। আচ্ছা। এবং তার উপর উনি যদি অর্ডারটা দেখা যায়, এটা তো অন্য জিনিস একদম, পুরো মারামারি কাটাকাটি হাজব্যান্ড ওয়াইফের, কিন্তু বাচ্চাকে বায়োলজিক্যাল ফাদার যেহেতু, তার দেখার অধিকারটা সবসময় রয়েছে আইনে 8 নম্বর ধারায়। সেটা স্বামীরা বেশিরভাগ ক্ষেত্রে ভয় পায় যে শ্বশুর বাড়িতে গেলে ফার্দার কোনো মামলা করে দেওয়া। হ্যাঁ, শ্বশুর বাড়িতে যাওয়া নয়, সেই জন্যে যখন অর্ডারটা চাওয়া হবে ভিজিটেশনের জন্যে, বাচ্চাকে দেখার জন্যে, সেই জন্যে নিউট্রাল প্লেসে মিডিয়েশন সেন্টার বা কোর্টে অ্যাপ্লিকেশান করতে হবে যে আমি ওখানে গেলে আমার বিরুদ্ধে আবার নতুন একটা কোনো অভিযোগ দিয়ে মামলা করে দেবে। অনেক সময় দেখা গেছে যে মানে স্বামী অর্থাৎ বাচ্চাটির বাবা স্কুলে দেখা করতে গেল, সে জায়গায় দেখা গেল যে স্কুল বলছে যে দেখা করতে দেওয়া হবে না। আর অন্যদিকে একটা জিনিস যেটা দেখা গেছে যে মেয়ের পক্ষ থেকে হঠাৎ করে পুলিশ ডেকে আনা, এটা তো ভয় পাচ্ছে, তা তো মানে সন্তান, সে তো দেখতে চায়, বাবা তো দেখতে চায়। হ্যাঁ, এবারে এই ক্ষেত্রে আমি যে পরামর্শ দেব, হ্যাঁ, দেখার অর্ডার হয়নি বা কোর্টে 8 নম্বর ধারায় গার্জিয়ানশিপ অ্যাক্টে 8 নম্বর ধারায় মামলা করা হয়নি, সেক্ষেত্রে আমি পরামর্শ দেবো এটাই যে লোকাল যে থানা, স্কুলের যে লোকাল থানা, সেই লোকাল থানায় গিয়ে জানাতে হবে যে আমার ছেলে স্কুলে পড়ে, আমি তার বায়োলজিক্যাল ফাদার, আমাদের কেস কাচারি চলছে, কিন্তু আমি যেহেতু বাবা, আমি তার সঙ্গে দেখা করতে স্কুলে যাচ্ছি, সেইটা আপনাদের জানিয়ে গেলাম। এটা আর এই যে ধরুন মানে স্ত্রী বলছে যে যখনই স্বামী ডাকছে বলছে আমি নিজের পায়ে দাঁড়াবো, আমি 2 বছর আসবো না, 3 বছর আসবো না, মানে স্বামীর সঙ্গে কোনো রিলেশন নেই, সে তার বাবার বাড়িতে থাকছে, স্বামীর কোনো কিছু শুনছে না, সেক্ষেত্রে সে কি করবে? মানে তারও তো বয়স চলে যাচ্ছে, প্রত্যেকটা মানুষের তো একটা নিজস্ব আকাঙ্ক্ষা রয়েছে, সেসব একটা স্বামী তার থেকে বিসর্জন রয়েছে, তার সন্তান নেই সঙ্গে, তার স্ত্রী মামলার ভয় দেখাচ্ছে, এই ক্ষেত্রে কি করা উচিত? এক্ষেত্রে একটাই জিনিস আমি বলবো, একটা ভয় হাজব্যান্ডের থাকে যে টাকা চাইবে, একটাই এর থেকে নিষ্কৃতির একটাই জায়গা, সেটা হচ্ছে স্টেট ডিভোর্স স্যুট ফাইল করা, এবং খুব যথেষ্ট গ্রাউন্ড দিয়ে মামলাটাকে শক্ত করে, গ্রাউন্ডগুলো যদি না থাকে তৈরি করতে হবে। এখন সোজা রাস্তায় কিছু নেই। আচ্ছা, আইনের মারপ্যাঁচ, আইন আছে, আইনের ফাঁক আছে, সেই ফাঁকটাকে খুঁজে বের করে গ্রাউন্ডগুলো তৈরি করে স্ট্রং গ্রাউন্ড দিয়ে মামলাটা করতে হবে। ডিভোর্সে, স্টেট ডিভোর্স। সেরকম কি গ্রাউন্ড মানে বিশেষ করে দাঁড় করানো যেতে পারে এক্ষেত্রে? এবারে কেস টু কেস ভ্যারি করে, কেস হিস্ট্রিটা কি আছে। আচ্ছা, সংসার হাজব্যান্ড ওয়াইফ দুজনে করেছে, দুজনেই দুজনের উইক পয়েন্টটা জানে, যে ল্যাচেসটা জানে, হাজব্যান্ডকে সেটা লিখতে হবে, তাকে গ্রাউন্ডটা তৈরি করে দিতে হবে। আমি এমনি এগুলো বললাম যে রোজগারের ব্যাপারে খোরপোশটা যাতে না দিতে হয়, কী কী গ্রাউন্ড আছে, এমন হয়তো আরেকটা গ্রাউন্ড যেটা আমার বলা হয়নি একটু আগে, সেটা হচ্ছে এমন একটা রোগ আছে মহিলার, দেখা যাবে সেটা ইরিপেয়ারেবল, মানে সারবে না, এবং যেটা ছোঁয়াচে, সেটা কিন্তু ডিভোর্সের একটা গুড গ্রাউন্ড।
বাবা, সেটা পাওয়া যাবে কি করে? পাওয়া যাবে মেডিকেলের ওপর। আচ্ছা। ধরে নেওয়া যাক মেন্টাল, এই সব মহিলাগুলো বেশিরভাগই ক্ষেত্রে আমাদের এতে দেখা গেছি, আমাদের কাজের মধ্যে দিয়ে আমরা দেখেছি হুম। মেন্টালি খুব রুড হয় হ্যাঁ, এবং তাদের মানে মানে নেচার ইন অ্যাবনর্মাল। অ্যাবনর্মাল, এবং সেটাই একটা টর্চার করতে শুরু করে, হুম। অত্যাচার করতে আরম্ভ করে, মানসিক টর্চার যেটা বলা হয়, হুম। তার ওটাও একটা ওয়ান কাইন্ড অফ ডিজিজ, রোগ। আচ্ছা। হ্যাঁ। সেটা একটা গুড গ্রাউন্ড। হ্যাঁ। এবারে সেটা তো প্রমাণ করতে গেলে তো দেখতে হবে যে কি কি করছে। হুম। এটা ঘটনা একটা। আচ্ছা, এই যে ডিভোর্স ফাইল করতে বলছেন আপনি, তাতে কি বেনিফিট পাওয়া যেতে পারে? ডিভোর্স ফাইল করলে এই গ্রাউন্ডগুলো যেগুলো উনি জানেন, পাড়ার লোকজন জানেন, পাড়ার লোক কোর্টে আসতে চায় না সাক্ষী হ্যাঁ। দিতে, হ্যাঁ। কিন্তু জজ সাহেব তো জানেন না। হ্যাঁ। জজ সাহেব সামনে এগুলো তুলে ধরে হ্যাঁ। পয়েন্ট টু পয়েন্ট এভিডেন্সের মাধ্যমে হ্যাঁ। এস্টাবলিশ করলে সেখানে উনি রিলিফ পাবেন। রিলিফ পাবেন? রিলিফ পাবেন। আইনে বললাম, আইন আছে, আইনের ফাঁক আছে, রুলিং আছে প্রচুর। আপনারা খবরের কাগজ দেখেন অনেক এই বেরোচ্ছে এইভাবে, সুপ্রিম কোর্ট এই বলেছে, হাইকোর্ট এই বলেছে, কিন্তু আইনের প্রচুর এরকম রুলিং আছে। সেই গ্রাউন্ডে একটা যদি হিট করে যায় বা দেখা যায় যে উনি রিলিফ পাওয়ার মতো একটা কেস এর আগে এরকম ধরনের ঘটনা হয়েছে, তাহলে কিন্তু হবে, উনি রিলিফ পাবেন। ঠিক। থ্যাংক ইউ।